হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে আরেকটি জাভার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো হোয়াট ইজ এভিএল ট্রি। এভিএল ট্রি কি? এভিএল ট্রি যদি কি সেটা জানতে হয় তাহলে আগে জানতে হবে অ্যাডেলসন, ভেলেস্কি অ্যান্ড ল্যাডিস, এই তিনজন স্রষ্টা যাকে বলছি আমি ক্রিয়েটর অফ দিস পার্টিকুলার ট্রি, তাদের নামের প্রথম অক্ষরগুলো এ, ভি আর এল নিয়ে এই ট্রির নাম দেওয়া হয়েছে এভিএল ট্রি। অ্যাকচুয়ালি এভিএল ট্রি কিছুই না, ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রিকেই আমি বলবো এভিএল ট্রি। তো আজকে আমরা এভিএল ট্রি নিয়ে আলোচনা করব, দেখব তার ব্যালেন্স ফ্যাক্টরটা কী বা এভিএল ট্রি কী করে আমি তৈরি করব সেইগুলো। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তাহলে দেখো, আজকে আমরা এভিএল ট্রি নিয়ে আলোচনা করব। এবং এভিএল ট্রি নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে এভিএল ট্রি কি না, এভিএল ট্রি হচ্ছে ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি। আমরা আগের ভিডিওতে দেখেছি বাইনারি সার্চ ট্রি কি, এবং সেটা খুব লেন্দি ভিডিও ছিল। তো সেই বাইনারি সার্চ ট্রিয়েরই একটা নতুন প্রপার্টি যখন অ্যাড হবে তখন সেকে বলবো এভিএল ট্রি। তারপর বলছে এভিএল ট্রি ইজ এ সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি in which each node maintains extra information called a balance factor whose value is either -1, 0 or +1. এর মানে কি? এর মানে হচ্ছে এই ব্যালেন্সিং ফ্যাক্টরটাকে আমাকে মেনটেন করতে হবে প্রত্যেকটা নোডের জন্য, সেটা রুট হোক, সেটা লিফ নোড হোক, মিডল নোড হোক, প্রত্যেকটা যে নোড বাইনারি সার্চ ট্রির যে হবে সেখানে এই ব্যালেন্স ফ্যাক্টরটা থাকবে। কি? আইদার সেটা -1 অথবা 0 অথবা +1। কি সেটা আমরা দেখব, যত আমরা ভিডিওটা এগোবে তত আমরা দেখব। তো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটাকে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এভিএল ট্রি কি। নেক্সট পয়েন্ট কি বলছে না, এভিএল ট্রি গট ইটস নেম আফটার ইটস ইনভেন্টর অ্যাডেলসন, ভেলেস্কি অ্যান্ড ল্যাডিস ইন 1962। এভিএল ট্রি স্রষ্টা যদি বলি বা ক্রিয়েটারকে এই তিনজনকে, অ্যাডেলসন, ভেলেস্কি আর ল্যাডিস, এবং এই প্রত্যেকের নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু ট্রিয়ের নামটা হয়েছে। দেখো, অ্যাডেলসনের এ, ভেলেস্কির ভি আর ল্যাডিসের এল, তার মানে এভিএল। ঠিক আছে, সেখান থেকে এই এভিএল কথাটা এসছে। ব্যালেন্স ফ্যাক্টর অফ এ নোড ইজ অ্যান এভিএল ট্রি ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য height of the left subtree and that of the right subtree of that node। কি সেটা বলছে ব্যালেন্স ফ্যাক্টর? দেখো নিচে ফর্মুলাটা দিয়েছি, হাইট অফ লেফট সাবট্রি মাইনাস হাইট অফ রাইট সাবট্রি। যদি হাইট অফ লেফট সাবট্রি মাইনাস হাইট অফ রাইট সাবট্রি করি তাহলে একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা হতে পারে -1, হতে পারে 0, হতে পারে +1 বা অন্য কিছু। যদি অন্য কিছু হয় তখন কিন্তু সেটাকে আমার এভিএল ট্রি বলবো না, তাকে আমাকে এভিএল ট্রি বানানোর অনেকগুলো অপারেশন আছে, অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো কিন্তু আমাকে মেনটেন করতে হবে। আর যদি দেখি -1, 0 বা +1 হয় এই ফর্মুলাটা ব্যবহার করে, যে হাইট অফ লেফট সাবট্রি মাইনাস হাইট অফ রাইট সাবট্রি, তাহলেই বলবো এটা একটা এভিএল ট্রি। ঠিক আছে, পরের স্লাইডে দেখো, একটা আমি ট্রি দেখিয়েছি, এটা একটা এভিএল ট্রি বলছি। কেন বলছি দেখো, এবার ব্যালেন্স ফ্যাক্টরটা ভালো করে বোঝো। একদম লিভ নোটে দেখো কি আছে, 11 আছে। তার লেফটে কেউ আছে? নেই। তার রাইটে কেউ আছে? নেই। তারপরে কি? 0, 0, কারণ এর কোনো হাইট নেই, তাই জন্য 0 - 0 কী হবে? 0ই হবে। এবার 21টাকে দেখো, 21-এর লেফটে কী আছে? একটাই নোড আছে, কিন্তু রাইটে কোনো কিন্তু নেই। তাহলে হাইট হচ্ছে লেফটে 1, রাইটে 0, তাহলে 1 - 0 কী হবে? 1, তাই জন্য 1 তার ব্যালেন্স ফ্যাক্টর। প্রত্যেকটা নোটের কিন্তু ব্যালেন্স ফ্যাক্টর দেখতে হবে আমাকে। কী বলেছি? +1, 0 বা -1। ঠিক আছে, 8-এর দেখো একই, 11-র মতোই অবস্থা, তার লেফটে বা রাইটে কেউ নেই, তার মানে 0, 0 ধরে নিতে পারি। তাহলে 0 - 0 কী হবে? 0। এবার 9টা ভালো করে বোঝো, 9-এর লেফটে হাইট কত? একটাই আছে, তার মানে 1। কিন্তু 9-এর রাইটে দেখো তার হাইট কত হবে? 2টো, কারণ এ একটা। তাহলে 9-এর রাইটের হাইট হচ্ছে 2, কিন্তু 9-এর লেফটের হাইট হচ্ছে 1, তাহলে 1 - 2 করলে কত হয়? -1। তাই 9-এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে -1। একইভাবে 61-র কিন্তু 0, যেভাবে 8 বা 11, সেইভাবেই এসছে 0। 53-র কেন -1? কারণ 53-র লেফটে কিন্তু কেউ নেই, তার হাইটটা হচ্ছে 0, কিন্তু রাইটে একটা আছে, তাহলে 0 - 1 কী হবে? -1। তাই জন্য 53 বা 53-র ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে -1। এবার 33 যে রুটে আছে তার কেন 1? ভালো করে দেখো, তার আমি যদি দেখি হাইটটা, তাহলে কি কি আছে দেখো,
এ একটা হাইট, এ একটা হাইট, এ একটা হাইট, তার মানে তিনটে তার হাইট লেফটে, 1 2 3, 1 2 3, তার মানে লেফটে তার হচ্ছে হাইট হচ্ছে 3, আর রাইটে হাইট কত 1 2 বা 1 2, তাহলে 3 মাইনাস 2 কত হয় 1। তাহলে এই যে ট্রিটা, এটা তো একটা বাইনারি সার্চ ট্রি। কেন? কারণ প্রত্যেকটা নোডের ভ্যালু দেখো, তার লেফটে সবসময় কম, তার রাইটে সবসময় বেশি, এবং তার সঙ্গে প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টরটা কিন্তু -1 0 এবং +1 এর মধ্যে রয়েছে। তাই জন্যই এই বাইনারি সার্চ ট্রিটাকে বলছি এভিএল ট্রি। ঠিক আছে, পরের স্লাইডে যাই। আর একটা এভিএল ট্রি দেখাচ্ছি। 65 0 কেন? আগের মতোই। 85 কেন 0? আগের মতোই, কারণ লেফট রাইটে কেউ নেই, তার মানে 0 - 0 মানে 0ই হবে। 75 0 কেন? কারণ 75 লেফটে 1 হাইট, রাইটে একটা হাইট, তার মানে একটা একটা আছে, তার মানে 1 - 1 0। 25 0 কেন? একই হবে, লেফট রাইটে কেউ নেই বলেই 0। 125 তাই 0 সেই কারণেই, 175 0 সেই কারণেই। 150 0 কেন? কারণ একটা এবং একটা, লেফটে একটা রাইটে একটা, তাই 1 - 1 0। 50 কেন -1? যেহেতু লেফটে একটাই হাইট তাই 1, রাইটে কটা হাইট? দুটো, এ একটা এ একটা, কারণ রাইট সাবট্রির হাইট হচ্ছে 2, তাহলে 1 - 2 হচ্ছে -1। এবার 100 কেন 1? 100 একই কারণেই, তার লেফটের হাইট হচ্ছে 1 2 3, তার মানে লেফট সাবট্রির হাইট হচ্ছে 1 2 3, আর রাইট সাবট্রির হাইট হচ্ছে 1 2, তাহলে 3 - 2 1। সেই কারণেই এই ট্রিটা একটা এভিএল ট্রি। আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার এভিএল ট্রি এর অপারেশন কিছু আমরা দেখব। অপারেশন বলতে কি না, আমরা বলেছি যে ব্যালেন্স ফ্যাক্টর যদি মেনটেন না হয় তখন কিন্তু তাকে আমি এভিএল ট্রি বলতে পারছি না, তাহলে সেটাকে এভিএল ট্রি বানাতে হবে। এই বানানোর জন্য কিন্তু আমাকে রোটেট করতে হবে তার সাবট্রি বা কোনো নোটকে। সেটা দুভাবে করা যায়, একটা হচ্ছে লেফট রোটেশন আর একটা হচ্ছে রাইট রোটেশন। যখন আমি বাঁ দিকে রোটেট করব সেটা হয়ে যাবে লেফট রোটেশন, যখন ডান দিকে রোটেট করব তখন সেটাকে বলবো রাইট রোটেশন। তার মানে এভিএল ট্রি এর এই দুটো অপারেশন কিন্তু হয়। একটা হচ্ছে সাধারণত এই দুটো অপারেশন হয়, একটা হচ্ছে লেফট রোটেট আর একটা হচ্ছে রাইট রোটেট। দেখি কি সেটা। আগে লেফট রোটেট দেখি। যেমন ধরো এটা একটা আনব্যালেন্সড ট্রি। কেন? দেখো সি নোডের 0 কেন? তার লেফট রাইটে কেউ নেই তাই 0, 0 - 0 মানে 0। বি এর 1 কেন? এবার দেখো এই যে ব্যালেন্স ফ্যাক্টরটা এখানে যে 1 কেন করেছি, এই যে আমি হাইট অফ দ্য ট্রি যেটা আমরা ব্যালেন্স ফ্যাক্টর বলছিলাম, সেটা কি বলেছিলাম? হাইট অফ দ্য লেফট সাব ট্রি মাইনাস হাইট অফ দ্য রাইট সাব ট্রি। কিন্তু আবার ফর্মুলাটা আমরা এভাবেও বলতে পারি, হাইট অফ দ্য রাইট সাব ট্রি মাইনাস হাইট অফ দ্য লেফট সাব ট্রি। একইভাবে তখন -1টা +1 হয়ে যাবে আর +1টা -1 হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি এক্সাম্পল ওয়াইজ, সেটা হচ্ছে হাইট অফ দ্য রাইট সাব ট্রি মাইনাস হাইট অফ দ্য লেফট সাব ট্রি, যার ফলে এর বি এর রাইটে একটাই আছে, লেফটে কেউ নেই, তাই জন্য 1 - 0 1 হয়েছে। কিন্তু আগের ফর্মুলা ওয়াইজ কিন্তু এটা -1 হতে পারতো। একই ব্যাপার, আমি দুটো ফর্মুলাই ব্যবহার করতে পারি। ব্যালেন্স ফ্যাক্টর যদি বার করি সেখানে দুটো ফর্মুলাই ব্যবহার করতে পারি। ব্যালেন্স ফ্যাক্টর ইকুয়াল টু বলতে পারি হাইট অফ দ্য লেফট সাব ট্রি মাইনাস হাইট অফ দ্য রাইট সাব ট্রি, এটা একটা বলতে পারি। অথবা বলতে পারি ব্যালেন্স ফ্যাক্টর ইকুয়াল টু হাইট অফ দ্য রাইট সাব ট্রি মাইনাস হাইট অফ দ্য লেফট সাব ট্রি। তখন যেটা -1 ছিল আগে সেটা হয়ে যাবে +1, আর যেটা +1 ছিল সেটা হবে -1। তো এখানে সেই কারণেই +1 হয়ে গেছে, কারণ রাইট সাব ট্রি মাইনাস লেফট সাব ট্রি করছি তার হাইটটাকে। তো সেটা খুব একটা চিন্তার বিষয় নয়, যার ফলে বিটা 1 হয়েছে এই কারণেই। এখানে আমি করেছি হাইট অফ দ্য রাইট সাব ট্রি কত 1 আর লেফট সাব ট্রি 0, তাই 1 - 0 কত হচ্ছে 1। একইভাবে এটা 2 হয়েছে। কেন? হাইট অফ দ্য রাইট সাব ট্রি কত 2, কারণ 1 2 দুটো রয়েছে, 1 2 2 রয়েছে, কিন্তু লেফটে কেউ নেই 0, তাহলে 2 - 0 কত হবে 2। ঠিক আছে, এবার এই অবস্থায় তো আমি ট্রিটাকে রাখতে পারবো না, কারণ কোনো নোডের যদি ব্যালেন্স ফ্যাক্টর 0 -1 বা +1 বাদে অন্য কিছু হয় তাহলে তাকে কিছু করতে হবে, রোটেট করতে হবে। এবার আমি রোটেটটা কি করছি? লেফট রোটেট করছি। কোনটাকে করছি না, বিটাকে আমি রুটে বানাবো আর এটাকে তার লেফট সাব ট্রি বানাবো। দেখো এই ছবিতে তাই দিয়েছে, বিটাকে আমি কোন দিকে রোটেট করাচ্ছি? লেফটে বা বাঁ দিকে। যদি রোটেট করাই তাহলে কি হবে? বিটা চলে এলো রুটে আর এটা চলে গেল লেফটে। এখন ব্যালেন্স ফ্যাক্টর দেখো, এর 0, সি এর 0, বি এরও 0, কারণ 0 - 0 0। তাহলে এটাকে আমি বলছি এভিএল ট্রি এর লেফট রোটেট, এটা একটা অপারেশন, যাতে আমি ট্রিটাকে ব্যালেন্স ফ্যাক্টরটাকে মেনটেন করছি -1 0 আর +1 এর মধ্যে। ঠিক আছে, এবার দেখি রাইট রোটেটটা কি করে করে নেক্সট স্লাইডে। একইভাবে দেখো আমি এখানে কি ফর্ম করছি
না এখানে আবার ফর্ম করছি কীভাবে, না ওই যে আরেকটা ফর্মুলা আছে বলেছি, হাইট অফ দ্য লেফট সাব ট্রি মাইনাস হাইট অফ দ্য রাইট সাব ট্রি। এটা 0 কেন, তার লেফট বা রাইটে দুটোই 0 বলে 0 মাইনাস 0 0। বিটা 1 কেন, লেফটে একটা আছে রাইটে 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1। আর সিটা 2 কেন, তার লেফটে দুটো আছে কিন্তু রাইটে কেউ নেই, তাহলে 2 মাইনাস 0 মানে 2। এবার তাহলে কী করবো, এটাকে আমাকে রাইট রোটেট করতে হবে, তার মানে বিটাকে রুট বানাবো আর সিটাকে রাইট চাইল্ড বানাবো। তাহলে রোটেট করাচ্ছি, করলে দেখো বিটা চলে গেল রুটে আর সিটা চলে গেল তার রাইট চাইল্ড হিসেবে। এবং এখন ব্যালেন্স ফ্যাক্টরটা ঠিকই আছে, এও 0, সিও 0, বিও 0। তাহলে এভিএল ট্রি কি, আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবং তার অপারেশন কি কি, খুব সাধারণভাবে বলতে গেলে তার অপারেশন দুটো, একটা হচ্ছে লেফট রোটেট, একটা হচ্ছে রাইট রোটেট। কখন লেফট করব কখন রাইট করব রোটেশন, সেটা ডিপেন্ড করবে আমার ব্যালেন্স ফ্যাক্টরটা কোন দিকে বেশি। মানে -1, 0 আর +1 বাদ দিয়ে যদি ব্যালেন্স ফ্যাক্টর হয় এবং ব্যালেন্স ফ্যাক্টরটা কোন দিকে বেশি, সেই অনুযায়ী আমি রোটেটটা করব। আশা করি আজকের প্রবলেমটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি এভিএল ট্রি কী এটা জাস্ট আলোচনা করলাম, এবং পরবর্তীকালে যদি তোমরা চাও এভিএল ট্রি নিয়েও আমি প্রোগ্রাম জাভাতে দেখাতে পারি, তার জন্য তোমরা কমেন্ট সেকশনে লিখো। যদি তোমরা এই ধরনের প্রবলেম দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে, যে কি করে এভিএল ট্রিকে আমি কোডে লিখবো জাভা প্রোগ্রামিংয়ের মাধ্যমে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই ভিডিও আমার চ্যানেলে আনবো। যদি আজকের প্রবলেমটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যদি প্রবলেমটা বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। এবং টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে চোখ রেখো আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন টপিকের উপর পেতে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।